ইতিকাফ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল। আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ নামক কিতাবে বর্ণিত হয়েছে, ইতিকাফ এর আবিধানিক অর্থ হলো কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, নির্ধারিত কোনো জায়গায় অবস্থান করা, কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, আল্লাহর ঘরে নিজেকে সম্পৃক্ত করা। অনেকগুলো অর্থ আমরা পাইলাম, সবগুলো কথার মূল কথা হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নাম হলো ইতিকাফ। দুনিয়া থেকে আমাদেরকে কি হতে হবে? বিচ্ছিন্ন হতে হবে, অর্থাৎ দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজ কাম বাদ দিয়ে নিজেকে আল্লাহর ঘরে নির্ধারিত একটি জায়গায় আবদ্ধ করে রাখার নাম হলো ইতিকাফ। পারিভাষিক অর্থ হলো ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। কিসের উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মাবলী মেনে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ এটা নগদে শুরু হয় না, মানে আল্লাহর রাসূলের জামানা থেকেই যে শুরু হয়েছে বিষয়টা এমন নয়। ইতিকাফ শুরু হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে? 4000 বছর আগে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1500 বছর আগে। তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে আসারও 2500 বছর আগে ইতিকাফের প্রচলন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন কোনো আমল না, অনেক পুরাতন আমল। এটা যে পুরাতন আমল এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দলিল দিয়েছেন। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন للطائفين والعاكفين والركع السجود। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে এ মর্মে আদেশ করেছিলাম। কি আদেশ করেছি? যে হে আমার ইব্রাহিম, হে আমার ইসমাঈল, আমার ঘরকে পবিত্র রাখো। কাদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে? লিত-তাইফিন, 1 নম্বরে যারা আমার ঘর তাওয়াফ করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। 2 নম্বরে হলো ওয়াল আকিফিন, যেই সমস্ত বান্দারা ইতিকাফ করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু এবং সিজদা করবে তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন আমার ঘর পবিত্র রাখো। কোন ঘর? বাইতুল্লাহ, কাবা ঘর। কাবা ঘরকে পবিত্র রাখতে বলেছেন। কেন বলেছেন? 3 দল লোকের জন্য বলেছেন। 1 নাম্বার যারা তাওয়াফ করবে, 2 নাম্বার যারা আল্লাহর ঘরে ইতিকাফ করবে, 3 নাম্বার যারা আল্লাহর ঘরে রুকু সিজদা করবে। এই 3 দল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘর পবিত্র রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো আমাদের এই আয়াত থেকে মূল মাকসাদ হলো, মূল উদ্দেশ্য হলো ইতিকাফ। এই ইতিকাফ শুরু হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে। তো এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে। ইতিকাফের অনেক ফজিলত রয়েছে।
বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে শেষ 10 দিনে ইতিকাফ করেছেন। এটা শুধুমাত্র এক রমজান, 2 রমজান নয়, আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছে। এই আমলটা আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত জারি ছিল। এমনকি আল্লাহর রাসূল একবার রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তী বছরে ইতিকাফ করেছেন 20 দিন। কতদিন? কাজা আদায় করেছেন। এত গুরুত্ব দিয়েছেন ইতিকাফকে। এজন্য আমরাও ইতিকাফকে গুরুত্ব দিব। 2 নম্বর ফজিলত, আল মুজামুল আওসাত লিত-তাবরানী নামক কিতাবের 7326 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ومن اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা 3টি গর্ত তৈরি করবে। পরীক্ষা মানে বড় কূপ খনন করা। হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, এই যে আল্লাহ তাআলা পরীক্ষা খনন করবেন, এই পরীক্ষার সীমানা কত দূর। কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, আল্লাহ তাআলা যে 3টি পরীক্ষা খনন করবেন, এ পরীক্ষা কত বড় হবে, কত বড় হবে। পৃথিবীর পশ্চিম সীমান্ত থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত যত দূর, আল্লাহ তাআলা এক একটা পরীক্ষাকে সেই পরিমাণ খনন করবে। তাহলে জাহান্নাম থেকে বান্দাবান্দিকে, ইতিকাফকারী বান্দাবান্দিকে আল্লাহ তাআলা কতটা দূরত্বে রাখবেন। এই দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, এরকম 3 পৃথিবীকে একত্রিত করার পরে যেই পরিমাণ দূরত্ব হয়, আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দাবান্দিকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বর ফজিলত, ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে ইতিকাফে রাখার জন্য আল্লাহর ঘর মসজিদে বসে যায়, একজন পাক্কা নেককার ব্যক্তি দুনিয়াতে ঘোরাফেরা করে যত পরিমাণ নেক আমল করবে, আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দার আমলনামায় অটোমেটিক সেই পরিমাণে নেকি দিয়ে দিবে। একজন নেককার ব্যক্তি যিনি গুনাহ করে না, এই নেককার ব্যক্তি বাহিরে বসে, অর্থাৎ মসজিদের ইতিকাফে না বসে যত পরিমাণ নেক আমল 24 ঘন্টা সে করতে থাকবে, এরকম ভাবে 10 দিনে যত নেক আমল করবে, এর থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা দিবে। কাকে? যে ব্যক্তি ইতিকাফে বসবে। এটা আমল করার জন্য না, আমল করা শর্ত না, সে যদি শুধু বসে থাকে, আমল করে নাই, তাতে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ইতিকাফকারীর বান্দায় আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর লিত-তাবরানী নামক কিতাবে 2888 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান ইতাকাফা 10রান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টি উমরা হজ এবং 2টি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বড় হজ করতে কয় টাকা লাগে? 6 লাখ টাকা। উমরা হজ তাহলে 4টা, 2টা উমরা হজ, 2টা বড় হজ।
কি পরিমাণ অর্থ খরচ হবে? অর্থ খরচ করার পরেও কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু কোনো বান্দা যদি ইতিকাফে বসে, কোনো বান্দি যদি নিজ ঘরে ইতিকাফে বসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 2টি বড় হজ, 2টি ওমরা হজ, মোটমাট 4টি হজের সওয়াব আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইতিকাফে বসার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, মুসলমান ব্যতীত অন্য কারো জন্য ইতিকাফ নয়। 2 নম্বরের শর্ত হলো বুঝমান হতে হবে। বালেগ হওয়া শর্ত নয়, কিন্তু বুঝমান হতে হবে। অনেক নাবালেগ ছোট ছোট সন্তানেরা আছে, বুঝমান কিন্তু বালেগ নয়। এরকম ভাবে নাবালেগ হলেও সমস্যা নেই, কিন্তু বুঝমান হতে হবে। 3 নম্বরের শর্ত হলো ইতিকাফের নিয়ত করতে হবে। 4 নম্বরের শর্ত হলো রোজাদার হতে হবে। তাহলে শর্ত কয়টি? 4টি শর্ত ইতিকাফে বসার জন্য। 1 নম্বর মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া বিধর্মীর জন্য কি নেই? ইতিকাফ নেই। অনেক বিধর্মী দেখবেন সাধনা করে, নিরিবিলি বৈশা বৈশা সাধনা করে, এটা কি ইতিকাফ হবে? না, কারণ সে কি না? মুসলমান না। তাহলে 2 নম্বর হলো বুঝমান হতে হবে। নাবালেগ হলেও সমস্যা নেই, বুঝমান হতে হবে। 3 নম্বর শর্ত হলো ইতিকাফের নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত থাকতে হবে যে আমি ইতিকাফে বসেছি। 4 নম্বর হলো রোজাদার হতে হবে। যে ব্যক্তি রোজা রাখবে না তার কোনো ইতিকাফ নাই। রোজা ছাড়া ইতিকাফ হবে না, এটা ভালো করে আমাদের বুঝতে হবে। ইতিকাফে বসলাম, রোজা রাখলাম না, এই ইতিকাফ কবুল হবে না। তাহলে রমজানের শেষ দশকে ইতিকাফে বসার জন্য শর্ত কি? রোজা রাখতে হবে। রোজা না রেখে ইতিকাফ কবুল হবে না। এই ইতিকাফ ভঙ্গের আবার অনেকগুলো কারণ আছে। ইতিকাফ কোন কারণে ভেঙে যায় এগুলো আমাদেরকে জানতে হবে। 1 নম্বর কারণ হলো জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ মসজিদের বাহিরে যায়। জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ মসজিদের বাহিরে যায়, তার ইতিকাফ ভেঙে যাবে। জরুরি কারণগুলো কি কি? পেশাব, পায়খানা এবং খাবার। মোটামুটি এই 3টি কারণে একটা মানুষ মসজিদের বাহিরে যেতে পারে, তা দূরে না, আয়ত্তের মধ্যে, মসজিদের সাথে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। তাহলে পেশাব, পায়খানা এবং খাবার সংগ্রহ করার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে। এছাড়া বিকল্প আর কোনো কারণে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। ভালো করে আমাদের খেয়াল করতে হবে। যদি আমরা বের হই জরুরি প্রয়োজন ছাড়া, এই 3টি কারণ ছাড়া, তাহলে আমাদের ইতিকাফ ভেঙে যাবে। 2 নম্বরে জানাজার জন্যও বের হতে পারবে না। মসজিদের সামনেও যদি জানাজা হয়, ইতিকাফকারী কি করতে পারবে না? বের হতে পারবে না। জানাজার থেকে তার আমল বেশি দামি। ইতিকাফকারীর আমল জানাজার থেকে বেশি দামি, সে জানাজায় বের হতে পারবে না। 3 নম্বর, ইতিকাফ থাকা অবস্থায় রাতের বেলাও স্ত্রীর সাথে সম্পর্ক করা যাবে না, সহবাস করা যাবে না, তাহলেও ইতিকাফ ভেঙে যাবে। 4 নম্বরে রোজা ভাঙা যাবে না, তাহলেও কি হয়ে যাবে? ইতিকাফ ভেঙে যাবে। যার রোজা ভেঙে যাবে তার ইতিকাফও ভেঙে যাবে। আমরা বিষয়গুলো লক্ষ্য রাখব। 5 নম্বর হলো শিরক এবং কুফর করা যাবে না। কোন ব্যক্তি ইতিকাফে বসেছে, সেখানে বসে বসে আল্লাহর সাথে কি করছে? শরীক করছে। 2টা সিজদার, একটা মাইরে দিছে প্রিয় বাবারে আর একটা আল্লাহরে। ইতিকাফ আছে না গেছে? শিরক করলে ইতিকাফ থাকবে না, ভেঙে যাবে। এই 5টি কারণ আমরা স্মরণ রাখবো। এখন কথা হলো ইতিকাফে বসে আমাদের করণীয় কি কি কাজ করতে হবে। 1 নম্বর, ইতিকাফে বসে প্রথমে আমাদের একাগ্রতা আনতে হবে। অর্থাৎ আমি দুনিয়া বিমুখ হয়ে গেলাম, দুনিয়া ছেড়ে আমি আল্লাহর ঘরে বসলাম। এখন মনোযোগ হবে শুধুমাত্র কার দিকে? আল্লাহর দিকে। একাগ্রতা আনতে হবে। দুনিয়াবি বিষয়গুলো মাথায় আনাই যাবে না, দূরে রাখতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে একাগ্রতা সৃষ্টি করার, আল্লাহর দিকে মনোযোগী হওয়া। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ইতিকাফে বসা ব্যক্তি বেশি বেশি কি করবে? কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর হলো বেশি বেশি জিকির করা। 4 নম্বর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিকাফকারী ব্যক্তির সাথে আছেন এটা অনুভব করা। অনুভব করে করে নিজেকে প্রশান্তি দেওয়া যে আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। অনেক মানুষ একা ইতিকাফে বসতে ভয় পায়। ভয়ের কিছু নেই। ইতিকাফকারী ব্যক্তির সাথে কে আছেন? আল্লাহ আছেন। প্রত্যেকটা মানুষের সাথেই আল্লাহ আছেন। তারপরেও আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তির দিকে বেশি মনোযোগী হন।
এজন্য ভয়ের কোনো কারণ নেই। এতেকাফের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। তবে এখন কথা হলো, এতেকাফে কারা কারা বসবেন? দ্রুত গতিতে এটা ফাইনাল করতে হবে। আজকে মাগরিবের আগে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগেই আল্লাহর ঘরে এসে বসতে হবে। আর একেবারে ঈদের চাঁদ দেখা পর্যন্ত বের হওয়া যাবে না। তাহলে আজকের মধ্যে ফাইনাল করবেন, এতেকাফে বসবেন। না বসলে পুরো এলাকাবাসী আমরা কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। এতেকাফে বসলে আপনার ফায়দা বেশি, এলাকাবাসীর না। আপনি যিনি বসবেন তার উপকার সব থেকে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এতেকাফে বসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।